হাই দর্শক, আমরা আজকে কথা বলবো জাপানে আসার আগে কি কি প্রিপারেশন নিয়ে আসতে হবে, বা হচ্ছে কি কি করলে দেখা গেছে যে জাপান লাইফটা হচ্ছে একটু শুরু থেকে খুব ইজিলি হচ্ছে স্টার্ট করা যাবে, সেই ব্যাপার নিয়ে কথা বলবো। আমার সাথে আছে রাহান ভাই। রাহান ভাই থেকে হচ্ছে জানবো ভাই। ওকে। আহ, আমি জাপান এসেছি ফার্স্ট স্টুডেন্ট ভিসায়। তারপর এখন তো জব, আমার রেসিডেন্সি, যাই হোক। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে যতটুকু মনে হয়েছে, ফার্স্ট অফ অল আপনার জাপান আসার আগে জাপানিজ ল্যাঙ্গুয়েজের যে 5টা লেভেল, বেসিক লেভেলটা হলো N5। N5টা মাস্ট বি কমপ্লিট করে আসবেন, ঠিক আছে? তাহলে এখানে আসার পর যে পার্ট টাইম সার্চিং করা বা পার্ট টাইমে গেলে তো আপনাকে বলবে যে কয়টা থেকে কয়টা কাজ করতে পারবা, এই জিনিসটা এখান থেকে এখানে আনো, মানে বেসিক যে কনভারসেশন। নর্মাল গ্রিটিংসটাও শিখে নিলো আর হ্যাঁ, কি। হ্যাঁ, হ্যাঁ। তো এটার জন্য N5টা অবশ্যই শিখে আসবেন। N5টা কমপ্লিট করার পর N4 এর ভোকাবুলারি গুলো শিখে আসলে ভালো। এটা হয়, রাইট। আদারওয়াইজ এখন আসলে পার্ট টাইম পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে বা করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। হয়তোবা যার আন্ডারে কাজ করবে সে রেগে যাবে ঠিকভাবে রাইট, কথাবার্তা না বুঝলে। ঠিকভাবে ওদের হচ্ছে না হয়। ইভেন তো ভাই, এটা মাঝখানে আমি সরি একটা কথা বলি, সেটা হচ্ছে জাপানের একটা হচ্ছে গত বছরের একটা হচ্ছে শুমারিতে দেখা গেছে, ওরা দেখলো যে হচ্ছে জাপান হচ্ছে যে পরিমাণ লোক হচ্ছে কর্মক্ষেত্রে হচ্ছে আপনার মারা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে, এদের মধ্যে হচ্ছে যারা ফরেনার আছে, ফরেনারদের মধ্যে হচ্ছে ম্যাক্সিমামরাই হচ্ছে আপনার 80% হচ্ছে জাস্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ না বোঝার জন্য, ভাষাটা বুঝতেছে না। দেখা যাচ্ছে ওদেরকে হচ্ছে ডানে যাইতে বলছে, ওরা বামে যাচ্ছে, ওদেরকে অফ করতে বলছে, ওরা অন করতেছে। এই ভুল কমিউনিকেশনটার জন্য কিন্তু হচ্ছে অনেকেই কিন্তু হচ্ছে সিরিয়াস দেখা ইস্যু। যাচ্ছে এই প্রবলেমটা হচ্ছে, এটা কিন্তু ওরা নিজেরা ওদের হচ্ছে আপনার জাপানের লেবার ল বা হচ্ছে লেবার ফাউন্ডেশন যেটা আছে, ওদের এই ইয়েটা থেকে দেখলাম আর কি, এই নিউজটা দেখলাম আর কি। তো বুঝতেই পারলেন দ্যাটস যে ওয়াই ল্যাঙ্গুয়েজটা আসলে ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। আর সেকেন্ড যদি আসি, অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন। আর ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কিছু রুলস আছে। জাপান ডে বাই ডে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে খুবই হার্ড হয়ে যাচ্ছে। হার্ড হয়ে যাচ্ছে। ইন ফিউচার আসলে ওরা কি, আমার তো সন্দেহ হচ্ছে যে ওরা এই কনভার্ট করার সিস্টেমটা রাখে কিনা? বা এটা রাখলেও আরো অনেক মানে অনেক হার্ড কঠিন। করে ফেলবে। অলরেডি কিন্তু আপনার বাংলাদেশের সার্টিফিকেট কবে ইস্যু হইছে, বাংলাদেশের ইস্যু ডেট, মানে অনেক কিছু এখন অনেক চাচ্ছে। কিছু ওরা ইয়ে আগে করতেছে। কিন্তু আপনার বাংলাদেশে কোন প্রতিষ্ঠান থেকে আপনি করছেন, ওই প্রতিষ্ঠানের সার্টিফিকেট আগে চাইতো না। চাইতো না। আমরা যখন আসছি তখন কিন্তু এটা চাইতো না। হ্যাঁ, হ্যাঁ। তো ইভেন এখন আমি আমি নিজেও যেটা ওই যে খিড়কি করছিলাম। আমার হ্যাঁ, কাছে জাস্ট হচ্ছে ওরা লাইসেন্সটা নিছে, দেন ওরা হচ্ছে চেক করছে, ওকে থাকলে পরের দিন আমাকে পেপারস দিয়ে দিছে। আচ্ছা, এখন কিন্তু বাংলাদেশের আপনি যে প্রতিষ্ঠান থেকে হুম। ট্রেনিং নিছেন, ওই প্রতিষ্ঠানের একটা সার্টিফিকেট এখন সিরিয়াসলি? এখন ওইটা চায়। তো দ্যাটস সো এখন মাচ এটা পেইন। ডে বাই ডে ডিফিকাল্ট হচ্ছে। যাই হোক, আর মেইন ব্যাপার হলো এখানে এখন ফেসিলিটি কি? আপনি যদি নিয়ে আসেন ড্রাইভিং লাইসেন্স আর যদি না নিয়ে আসেন, হুম, হুম। ২ টার মাঝে কিরকম ইয়ে হচ্ছে? তো আপনি যদি ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসেন, আর ইন্টারন্যাশনালটা আসার আগে ১ সপ্তাহ বা ২ সপ্তাহ আগে ইন্টারন্যাশনালটা কনভার্ট করে নিয়ে কনভার্ট আসবেন। করে রাখলে ভালো। তো আসার পর আপনি 1 ইয়ার কোন কিছুই করা লাগবে না। জাস্ট ইন্টারন্যাশনাল আর আপনার যে মেইন ড্রাইভিং লাইসেন্স ২ টা জাস্ট আপনার মানে পার্সে রাখবেন বা আপনার সাথে রাখবেন। তাহলেই হবে। হুম, হুম। এটার জন্য কোন স্পেশাল পারমিশন এর প্রয়োজন নাই ফার্স্ট 1 ইয়ার। আচ্ছা। তো তারপর ফার্স্ট যদি 1 ইয়ারটা তো স্টুডেন্টরা চাইলে হচ্ছে বাইকটাও চালাইতে পারতেছে, চাইলে তো এভরিথিং, গাড়িটাও এভরিথিং, চালাইতে পারতেছে। এভরিথিং। হ্যাঁ, হ্যাঁ। আপনার স্কুটি, বাইক, প্রাইভেট কার সব, সব চালাতে সব পারতেছে। চালাতে পারতেছে। আফটার 1 ইয়ার আপনাকে কনভার্ট করা লাগবে জাপানিজ ড্রাইভিং লাইসেন্সে। এখন যদি আপনি না নিয়ে আসেন, আপনাকে জাপানের যে ৩,০০,০০০ ইয়েন আপনার খরচ করতে হবে এই জাপানের ড্রাইভিং স্কুলে পড়াশোনা করার জন্য। হুম, হুম। আর এখানে আপনি পার্ট টাইম পড়াশোনার পাশাপাশি এখানে কিন্তু অলমোস্ট ৩০ টার মতো থিওরি ক্লাস, ৩০ টার মতো আপনার প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ক্লাস। ড্রাইভিং ক্লাসটা থাকে। ৬০ টা ক্লাস করা তার মানে আপনার দেন 60 আওয়ার, 60 পরীক্ষাটাও আওয়ার, আছে। হ্যাঁ, 60 আওয়ার। আবার আপনার স্কুলে যাওয়া লাগতেছে, আসা লাগতেছে। হ্যাঁ। এটা কিন্তু সো মাচ সো মাচ পেইনফুল। পেইন তারপরে জাপানের আপনার জন্য। ৩,০০,০০০ ইয়েন খরচ। তারপরে আবার আপনি ড্রাইভিং যখন আপনার মেইন সেন্টারে গিয়ে পরীক্ষা দিবেন, হুম। ওইখানে একটা কস্টিং আছে পার ডে। আর আপনি তো জানেনই জাপানের ড্রাইভিং লাইসেন্স কতটুকু ডিফিকাল্ট। অনেকে ৫ বার ৭ বার গিয়ে পাস পাচ্ছে করে। না। তো রাইট। তো ওইখানে আরো ৫০,০০০ খরচ। ৫০,০০০, হ্যাঁ। তো অলমোস্ট ৩,৫০,০০০ ইয়েন আপনার খরচ হবে। ঠিক আছে? আর হচ্ছে আপনার টাইম তো যাচ্ছেই। টাইম তো যে যাচ্ছেই। টাইমটা আপনি হচ্ছে লাইক পার্ট টাইম করতে পারতেন বা রেস্ট করতে পারতেন বা নিজের পড়াশোনাতে হচ্ছে দিতে পারতেন। রাইট, রাইট, রাইট। আর যদি আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসেন, অবশ্যই জাপান ঢোকার এট লিস্ট ৩ মাস আগে ইস্যু ডেট থাকতে ইস্যু হবে। রেট থাকতে হবে। আপনি যদি ৩ মাস আগে ড্রাইভিং লাইসেন্সের ইস্যু ডেটটা না থাকে, তাহলে কিন্তু ওই লাইসেন্স দিয়ে কোন কিছু এখানে হবে না। ইভেন আপনার ইন্টারন্যাশনালটা দিয়েও হবে না কোন, মানে আপনি ড্রাইভ করতে পারবেন না। এখানে ভাই আরেকটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে ধরেন হচ্ছে আমি অনেকজন কাছ থেকে শুনছি যে ভাই আমি লাইসেন্সটার জন্য বাংলাদেশে যেহেতু লাইসেন্সটা হচ্ছে আপনার কার্ডটা পাইতে হচ্ছে অনেক লেন্দি প্রসেস, যে আমার ইস্যু ডেট হইছে
৩ মাস আগে, বাট আমি এখন হচ্ছে কার্ড হাতে পাই নাই। বাট বা হচ্ছে আমি ৩ মাস ১ বছর আগে ইস্যু ডেট হইছে, আমি এখনো কার্ড হাতে পাই নাই। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে কি আমার কোনো প্রবলেম হবে কিনা? আ এক্ষেত্রে তো যখন আপনার কার্ডটা ইস্যু হয়, হুম, হুম, সাপোজ মনে করেন যে আপনার ৩ মাস আগে ইস্যু হইছে, বাট আপনি কার্ড পাইছেন জাপান আসার পর। জাপান আসার পরে। সমস্যা নাই, DHL এ পাঠায় দিলেই হবে। ইভেন তো আমি নিজেও সেটাই যে হচ্ছে DHL আমি মেবি হচ্ছে ইস্যু ডেট এর ১.৫ বছর পরে ১.৫ বছর পরে আমি বাংলাদেশের হচ্ছে ড্রাইভিং বুঝতে পারছি। লাইসেন্সের হচ্ছে যে কার্ডটা সেটা পাইছি। যখন আমি জাপান চলে আসছি। দেন হচ্ছে আমি ডিএচএল এর মাধ্যমে হচ্ছে আইনা এখান থেকে হচ্ছে আপনার এই যে আপনার বাংলাদেশী লাইসেন্স থেকে হচ্ছে জাপানিজ লাইসেন্স হচ্ছে ইয়ে করার জন্য আমাকে যা, যা করতে হইছে আরকি। ওগুলো বুঝতে সবকিছু করলাম। তো ওই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে টাইমটা কম লাগে। এখানে হুম, ইয়ে করার পর জাস্ট আপনি পরীক্ষা দিবেন ২-৩ বার ৪ বার। যারা ভালো ড্রাইভিং পারে তাদের ক্ষেত্রে ৩-৪ বার, জুই ভাই কয়বার? মানে 2nd টাইমে মনে সেকেন্ড জুবের তো হচ্ছে দেখা গেছে বাংলাদেশেও ভালো এক্সপেরিয়েন্স হ্যাঁ, ছিল। না অবশ্যই আপনারা শিখে আসবেন প্রপারলি। এখানে কিন্তু শুধু আপনার পেপারস বা একটা লাইসেন্স নিয়ে লাইসেন্স আসলে নিয়ে আসলে হবে না। হবে না, কোনভাবেই হবে না। প্রপারলি আপনার শিখে আসতে শিখতে হবে। হবে। আপনি প্রপারলি পার্কিং পারতে হবে। আপনার যে রুলস গুলা এখানে আসার পর 1 ইয়ার তো আপনি টাইম পাচ্ছেন। তো হুম, এর ভিতরে ওই রুলস গুলো শিখে এগুলো নিবেন। শিখতে হবে। তো আপনার প্রপারলি গাড়ি চালানো পারতে হবে। পারতে তাহলে হবে। আপনি পারবেন। তো আর সবচেয়ে বড় কথা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসলে ভাই বাংলাদেশের লাইসেন্সটা যদি থাকে, সে হচ্ছে এটলিস্ট স্কুটি চালাইতে পারলো। আর স্কুটি চালাইতে পারলে জাপানের হচ্ছে আপনার এই যে পার্ট টাইমে যাওয়া, ক্লাসে যাওয়া সবকিছু অনেক বেশি ইজি হুম, হয়ে যায়। হুম। ইভেন ইভেন আপনার আমার যে একজন আমার 1 ইয়ারের জুনিয়র জি। একটা ছেলে আসছিল। সে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসছিল আচ্ছা, আচ্ছা। ইন্টারন্যাশনালটা। তখন অ ওদের সময় একটু কম্পিটিশনটা অনেকেই করোনার সময় একবারে ঢুকে গেছিল। মানে একটা করোনার এক ফাঁকে আরকি ঢুকছে। আচ্ছা। তো পার্ট টাইমের একটা ক্রাইসিস দেখা দিছিল। তো হ্যাঁ। তখন তো অনেকগুলা মোস্ট প্রবাবলি আপনাদের ওই সময়টায় ওই আরকি। সময় আপনার সব টবে অনেকগুলোতে হচ্ছে হ্যাঁ, বন্ধ হয়ে যাচ্ছে বা করোনার ইয়ে জন্য কমে যাচ্ছে। কমে যাচ্ছে। তখন কি ডেলিভারির কাজগুলা কিন্তু বেড়ে গেছিল। বেড়ে গেছিল। রাইট। তো ও ম্যাকডোনাল্ডস এ গেছে। যাওয়ার হুম, পর বলছে যে, "কি তোমার কি আছে?" আমি বলছি, "আমার লাইসেন্স আছে।" তো হুম। ও ল্যাঙ্গুয়েজ কিন্তু পারে না। পারে ও না। তারপর ওকে নিয়ে নিছে। তো নিয়ে নিছে কেন? সে তাগিদে ডেলিভারির কাজ করার। ডেলিভারি কাজ করে। তো এটা ওকে ভালো দেয়া একটা অপরচুনিটি ছিল ওটা তো। ওকে দেয়া বিভিন্ন জায়গায় পাঠাইতো। আর ওর তো 1 ইয়ারের একটা পারমিট ছিল। 1 ইয়ারের ভিতরে নিয়ে নিছে অন্যটা। এ কিন্তু হচ্ছে ও তো তখন হচ্ছে নরমাল হচ্ছে স্টুডেন্টের তুলনায় ওর ইনকামটাও কিন্তু বেশি ছিল। হ্যাঁ, নরমালি। ভালো ইনকাম ভালো ছিল। ইনকাম ছিল। মানে ম্যাকডোনাল্ডস অলমোস্ট তাকে 26-27 আওয়ার এরকম দিছে তো আরকি পার্ট টাইম কাজে। এইজন্যই আসলে লাইসেন্সটা আসলে খুবই ইম্পোর্টেন্ট জিনিস। ইভেন তার ম্যাকডোনাল্ডসটা ছিল দূরে। দূরে কিরকম? আমরা কাজ করতাম ৩ কিলোর ভিতর। হুম, ওরটা ছিল ৬ কিলো দূরে। সকলের ও তো তো বাইক টাইনা চলে বাইক যেতে টাইনা পারত। চলে যেতে পারত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এইজন্য কিন্তু অনেক বাঙালি আবার চিন্তা করে কি বাংলাদেশে যেটা হচ্ছে লিটারেলি হয় আরকি যে আমি জাস্ট হচ্ছে টাকা দিয়ে লাইসেন্সটা নিয়ে আসবো, দেন এখানে। ওটা করলে ভাই কোন লাভই হবে না। এখানে আসার পর আপনি কনভার্ট করতে কিছুই পারবেন না। পারবেন না। দেখা গেছে হচ্ছে জাপানে হচ্ছে আপনি ধরেন ইভেন হচ্ছে ওটা আরো ট্রাই করবেন, রিস্কি হয়ে যাবে। রিস্কি আপনার হয়ে জাপান যায়। ছাড়া লাগতে পারে। জাপান ছাড়া লাগবে বা হচ্ছে যে কেমনে কি পসিবল যে একটা অ্যাক্সিডেন্ট করলো। ইভেন তো হচ্ছে ভাই আপনি রিসেন্টলি হচ্ছে ফরেনাররা অ্যাক্সিডেন্ট বেশি। অ্যাক্সিডেন্ট বেশি করতেছে। এজন্য এই জিনিসটা একটু ড্রাইভিং হার্ড হয়ে যাচ্ছে। লাইসেন্সের ল গুলা ডিফিকাল্ট হয়ে যাবে। অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আগে কিন্তু একটা ছিল যে আপনি অনলি আপনাকে ফাইন করবে অথবা অনলি আপনার পয়েন্ট কাটা যাবে। হুম, হুম। এখন যেগুলাতে ফাইন হতো শুধু, ফাইনের পাশাপাশি লা পয়েন্টও কাটতেছে এখন। পয়েন্টও করতেছে। এখন কিন্তু অনেক রুলস চেঞ্জ আসছে। আবার যেগুলাতে শুধু কাটতো, পয়েন্ট কাটতো, ফাইন করত না। এখন কিন্তু ২ টাই করতেছে। হুম। তো ডে বাই ডে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ওগুলো আসলে ডিফিকাল্ট হচ্ছে আমাদের জন্য। আমাদের মতো অনেকেই আছে যারা হচ্ছে খুব উচ্ছৃঙ্খল ড্রাইভ করে, নিয়ম শৃঙ্খলা মানে না। এদের জন্য এই জিনিসগুলো হয়ে আর যাচ্ছে। জাপানে অবশ্যই রুলস মেনে চলতে হবে। হুম। এটা আপনি আসার পর যদি রুলস না মানেন, পরবর্তীতে আপনার পাসপোর্ট নেওয়া বলেন, পিআর নেওয়া বলেন, এগুলোতে পাবেন না খুব এগুলা। প্রবলেম করবে। একদমই পাবেন না। আর দেখা যাচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে দেখা যাচ্ছে যে রুলস মানা বা হচ্ছে যে ম্যানারটা খুব ভালোভাবে দেখা গেছে ওই জিনিসগুলো আসলে অ্যাকচুয়ালি আমরা যেহেতু এই দেশে আসছি, আমরা তাদের রুলস গুলো আমাদের মানা লাগবে। মানা লাগবে। রাইট। তারা যদি আমাদের দেশে যায় আমাদের 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 ওগুলো রুলস মানা লাগবে। এখন আমরা যদি জাপান আসছি যে লাইক আমরা বাঙালি, আমরা বাংলাদেশের রুলস এপ্লাই করব। ওই ক্ষেত্রে জিনিসটা হচ্ছে খুবই হচ্ছে খারাপ হুম, হবে। এরপরে ভাই আর হচ্ছে আর কোন জিনিসটা হচ্ছে আপনার আ কাছে হচ্ছে ইম্পোর্টেন্ট মনে হচ্ছে? আপাতত ল্যাঙ্গুয়েজ, ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসা বা ওদের রুলস এর প্রতি রেসপেক্টফুল থাকা। হুম, হুম। ঠিক আছে? তো আচ্ছা, ডে বাই ডে অ্যাডপ্ট করে নেওয়ার মেন্টালিটিটা থাকা যে জাপানিজ কালচার যে তাহলেই আপাতত মানে শুরুটা স্মুথ হবে বুঝতে আরকি। হবে। এই আচ্ছা, আরকি। আচ্ছা। আচ্ছা যাক। দর্শক আপনারা বুঝলেন। আজকে আমরা যে জাপান আসার আগে হচ্ছে কোন, কোন জিনিসগুলোর উপর আমরা খুব বেশি হচ্ছে ইম্পোর্টেন্স দেব। তো সেক্ষেত্রে আপনারা ডেফিনিটলি চেষ্টা করবেন ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে করার জন্য। দেন হচ্ছে আপনারা চাইবেন হচ্ছে ইন্টারন্যাশনাল লাইসেন্সটা নিয়ে আসার জন্য। ডেফিনিটলি আপনার ইস্যু ডেট থেকে ৩ মাস বাংলাদেশে স্টে করতে হবে। এই হলো কথা। আপনারা থাকেন আমাদের সাথে। আমাদের নেক্সট ভিডিও আসতেছে বা হচ্ছে আপনাদের জাপান সম্পর্কে কোনো হচ্ছে
ইনফরমেশন লাগলে আমাদেরকে হচ্ছে নক করতে পারেন। আমরা যদি জানা থাকে আমরা হেল্প করব। হ্যাঁ, ডেফিনিটলি আমাদের ইনফরমেশন হচ্ছে কোনো ল্যাগিংস থাকতেই পারে। তো হচ্ছে ওইটা আমাদেরকে হচ্ছে সংশোধন করে দেবেন আরকি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।